নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রায় বহুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ বন্ধ রেখেছিলাম। হ্যাঁ, তার বিশেষ কিছু কারণ তো অবশ্য ছিলই, কিন্তু বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনারা অনেকেই আমার অনেক খবর নিয়েছেন। এই জন্য আমার অনেক ভালো লাগছে। অনেকেই জানতে চেয়েছেন আমি কেন ভিডিও করি না, আবার অনেকেই জানতে চেয়েছেন আমার কি হয়েছে বা আমি কেমন আছি। আপনাদের এই ভালোবাসা আমাকে আবার সোশ্যাল মিডিয়ায় ফিরে আসতে একরকম বাধ্যই করেছে। তাই ঠিক করেছি আমি অনেক ব্যস্ত থাকলেও তারই মাঝখানে বেশ কিছু মুহূর্ত আমি আপনাদের জন্য শেয়ার করব। যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা তো জানেনই যে আমি একজন সংসারী ও হাউসওয়াইফ, তার পাশাপাশি আমার বাড়িতে একটি ব্যবসা রয়েছে। তাই বাড়ির কাজকর্ম ও দোকানের কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে এসেছি এতদিন। আজ সারাদিন আমি কেমনভাবে দিন কাটালাম তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। আজ সকালে আমি একটি পোস্ট করেছিলাম, তো তাতে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, আমার দেখে খুবই ভালো লাগলো। এর জন্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার চলার পথে এভাবে এগিয়ে যেতে পারবো। আপনারা সবসময় এভাবেই আমার পাশে থাকবেন। সকাল থেকে উঠে বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছি। তো এখন আমি স্নান করে নিয়েছি, এবার যাব দোকানে। তো রোজ সকালে উঠে আমি বাড়ির কাজকর্ম সেরে স্নান করে তারপরেই দোকানে যাই। আসলে আমাদের বাড়িতে দুটো দোকান রয়েছে, একটা আমার শ্বশুরমশাই দেখে আর একটা আমি দেখি। তবে শ্বশুরমশাই না থাকলে বা কোথাও কোনো কাজে গেলে, মাঠের কাজে বা কোথাও গেলে, তখন আমি কিন্তু দুটো দোকানেই দেখি। তাছাড়া দোকান আর বাড়ি আলাদা হওয়ায় আর বাড়িতে আমি একা হওয়ার কারণে বাড়ির সমস্ত কাজও কিন্তু করতে হয় আমাকেই। এই জন্য সকাল থেকে প্রায় দুপুর বা বিকেল পর্যন্ত আমার কিন্তু প্রচুর চাপ থাকে। এখন যাচ্ছি দোকানে, আর এই যে এই পাশে একটা ছোট্ট পেয়ারা চারা কোথা থেকে বীজ পড়ে হয়েছে জানি না, তো ওকে একটু যত্ন করেছি। ভেবেছি চারাটা আর একটু বড় হলে তারপর অন্য কোথাও নিয়ে গিয়ে লাগাবো। দোকানটা সবার প্রথমে খুলে যে জিনিসগুলো বাইরে বের করার ওগুলো বাইরে বের করে দেব। তারপর হাজব্যান্ড বাইক বের করে নিয়ে যখন কাজে চলে যাবে তারপর এই জায়গাটা ঝাঁট দিয়ে তখন ধূপ জল দেব। আমরা এখন যে বাড়িতে থাকি সেখানে আমরাই থাকতে পারি, কিন্তু আমাদের যে বাইকটি রয়েছে সেটি সেখানকে নিয়ে যাওয়ার মতো ভালো পজিশন নেই। তাই বাইক দোকানের ভেতরেই রাখা হয়। তাই বাইক এখান থেকে বের করে নিয়ে গেলে তখন এইখানে অনেকটা জায়গা ফ্রি পাওয়া যায়। দোকান খুলে সেরে দিয়ে এসে তারপর বাড়িতে পুজোটাও সেরে নিলাম, কারণ পুজো না করে কিন্তু আমি কোথাও গিয়ে শান্তি পাই না। আমাদের যেহেতু টাইমের জল, তাই 8:30 বাজলেই কিন্তু জল চলে যায়। তাই তাড়াতাড়ি সকালে উঠে আজকে কিছু কাচা ধোয়া করে নিয়েছিলাম। আর জামা কাপড় কাচা ধোয়ার জন্য যদি পর্যাপ্ত জল না থাকে তাহলে কিন্তু খুবই সমস্যা হয়। জীবনে সমস্যা না থাকলে সেটা আবার কেমন জীবন, তাই না? তো সবার জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে, আর আমি সবসময় চেষ্টা করি যে কি করে আমার কাজের সুবিধে হয়। ছাদে উঠতে একরকম তো আলাই হয়ে গেলাম, কারণ আপনাদেরকে ভিডিও করে যতক্ষণে দেখাই তার মাঝে আমি আরও কত স্টেপ চলি তার কোনো হিসেব নেই। এক দিন তো এমন হয় কোনো কিছু কাজ করতে গিয়ে আমাকে বহুবার সেই কাজ পজ করে যেতে হয়, কারণ দোকান থেকে বারবার ডাক পড়লে সেটা তো যেতেই হয়। আর কোনো ভিডিও করার ক্ষেত্রেও তাই অনেকবার ক্যামেরা অফ করতে হয়। তাই ভাবলাম চলুন দেরি না করে, যেহেতু রোদ বেরিয়েছে, চটপট গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি। আমার প্রায় নিত্যদিনই কিছু না কিছু কাছাকাছি থাকে, কারণ আমি কোনো জিনিস একবার পরলে সেইটি না ধুয়ে কেচে আর আলমারিতে তুলে রাখতে পারি না। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে রোজ কাচতে হলেও আমি রোজ কেচে সেই জিনিস গুছিয়ে রাখবো। ফালতু আমি একদম ফেলে রাখতে পারি না। সব কিছু সেরে এখন চলে এলাম দোকানে, কারণ বাবা এই যে রেডি হয়েছে, বাবা যাবে এখন মাঠের জমিতে বীজ দিতে। তো আমি এখন কিছুক্ষণ থাকবো দোকানে। দোকানে এসে দেখলাম কি পান শেষ হয়ে আসছে, তাই তাড়াতাড়ি করে কিছু পান কেটে নিয়েছি, আর পানগুলি কেটে এখন ভালো করে গুছিয়ে চাপা দিয়ে রাখবো। অনেকেই হয়তো এ বিষয়ে জানেন না, তাদেরকে আমি দেখিয়ে দিই। এইভাবে পান কেটে যদি থালার মধ্যে গুছিয়ে রাখা যায় আর লাল শালু কাপড় ঢাকা দিয়ে রাখলে পান মোটামুটি 3-4 দিন পর্যন্ত ভালো থাকে, শুকিয়ে যায় না। পান যত বেশি শুকনো হয়ে যায় তার টেস্ট কিন্তু নষ্ট হয়।
খানিকক্ষণ দোকানে বসবো, তারপর বাবা চলে আসবে। বাবা চলে আসলে আমি আবার গিয়ে রান্না করব। তো এখন আমি বসে গেলাম মুড়ি খেতে। সকাল থেকে এই হলো আমার প্রথম খাবার। এখন আমি চপ সিঙ্গারা তেলে ভাজা সব খাওয়া বন্ধ করে দিয়েছি, তাই এভাবেই হালকা হালকা জিনিস দিয়ে রোজ মুড়ি খাই। বাবা চলে এসেছে, বাড়িতে চলে এলাম, আর এই ওল আর চিচিঙ্গা ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। চলুন এবার রান্নাবান্নাটা করে নিই। সকালে মাছ নিয়েছিলাম, তাই মাছগুলো ভালো করে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আজকে টাটকা পোনা মাছ, তাই এই আলু দিয়ে ঝোল করব। খুব ভালো লাগে খেতে। মাছের তেল ঝাল ভালো লাগে, কিন্তু মাছের তেল ঝালের থেকে মাছের ঝোলটা আমার বেশি পছন্দের খাবার। ওলগুলো কেটে নিয়েছি, ভাতের জলটা গরম হয়ে গেছে, তাই এবার ওলটা তুলে দিচ্ছি ভাতের মধ্যে। ওল ভাতে কার কার পছন্দ বলুন তো? আচ্ছা, ওলের কোন রেসিপিটা আপনাদের সব থেকে পছন্দের আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি ওল ভাতে খেতে ভীষণ ভালোবাসি। মাছ আর আলু তার সঙ্গে একটু গাজর দিয়ে ভেজে নিয়েছি। এখন অল্প একটু কালো জিরা ফোড়নে আদা বাটা দিয়ে মাছের ঝোলটা বসাবো। প্রথম যখন আমি শ্বশুর বাড়ি এসে মাছের ঝোল রান্না শিখতাম বা করতাম, তখন আদা পেঁয়াজ রসুন সব কিছু দিতাম, কিন্তু এখন আমাদের নিত্যদিনের রান্নায় আমি অত মশলা দিই না। বাড়ির খাবার বাড়ির খাবারই হওয়া উচিত, বাড়ির খাবার বেশি রিচ হওয়ার উচিত নয়, তাই রোজ হালকা মশলা দিয়ে করার চেষ্টা করি। এরপর শিলের মধ্যে কিছুটা সাদা তিল বেটে নিয়েছি, কারণ চিচিঙ্গা দিয়ে ভাজবো। চিচিঙ্গাগুলো এইভাবে কিউব করে কেটে নিয়েছি। তিল পেঁয়াজ আর চিচিঙ্গা দিয়ে এই ভাজা খেতে কিন্তু আমরা তিনজনেই খুব পছন্দ করি, ভীষণ পছন্দের আমাদের, তাই আমি এটা রেগুলার রান্নার পদে রাখার চেষ্টা করি। চিচিঙ্গা বাজার থেকে আনলে আমাদের এই একটা রেসিপি বেশি হয়। যেহেতু চিচিঙ্গাটা এইভাবে কেটেছি, তাই পেঁয়াজটাও এইভাবেই কেটেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। চিচিঙ্গাটা একটু ভাপানো হয়ে গেলে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। আমাদের যেহেতু তিনজনের রান্না, তার উপর আবার এক বেলার রান্না, সেই জন্য আমি সব কিছু খুব কমই বানাই। চিচিঙ্গাটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে তিলটা দিয়ে দিচ্ছি। তিল বাটার সাথে আমি মিশিয়েছি সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এরপর এইটাকে এইভাবে ভেজে নিতে হবে। খানিকক্ষণ নাড়তে নাড়তে এটা যখন একটু শুকনো হয়ে আসবে, তখন হয়ে যাবে এই রেসিপি একদম তৈরি। ফিরে এলাম আপনাদের সাথে একদম দুপুরের পদ নিয়ে। মাছের তেল ভেজেছি, সর্ষে বাটা দিয়ে ওল ভাতে মেখেছি, তেল চিচিঙ্গা ভাজা আর মাছের ঝোল। বাঙালি হলো মাছে ভাতে, তাই ভাতের পদে মাছ থাকলে খাওয়া একদম জমে যায়। আজ আকাশে মেঘের কোনো চিহ্ন নেই, তবু ভাবলাম দুপুর গড়িয়ে বিকেল হলো, যাই গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। 14 বার কাপড় জামা তোলা আর মেলা নিয়ে আজ আমাকে একদম নাকাল হতে হয়নি। সব শুকিয়ে একদম খটখট করছে, তাই চলুন তুলে নিয়ে এবার নিচে যাই। বেজে গেছে এখন বিকেল 3:30, আর আমি জামা কাপড় নিয়ে চলে এলাম রুমের মধ্যে। তো এবার বেশ কিছুক্ষণ বসবো মোবাইলটা নিয়ে, কারণ সেই সকালে চুল ভিজিয়েছি, এখনও কিন্তু মাথা শুকনো হয়নি। প্রায় অনেক মাস পর একটি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। তো আমার সারাদিনের বেশ কিছু মুহূর্ত এর মধ্যে তুলে ধরেছি। প্রায় প্রতিদিনই আমার দিন এভাবেই কাটে। তো যদি ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।